তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? মায়ে মানুষে বারে চুরি চামারি করে যাইলে আমি তুই ভাইঙা দিছস, আমারে পাগল করছস। যতদিন তুই জেলখানার ব্যবসা ছাইরা আমারে বিয়া না করবি, ততদিন আমি চুরি চামারি কইরা জেলে আইতেই থাকুম। মাগি মোষ ঠিক কর, মোষ ঠিক কর। জানো না জেলার টের পাইলে তোমার মোমেন সিং এর বাগুনের মতো টুকরা টুকরা করে খাইব। মজাই হইব। তুই তো আর খাবি না, মাইন সেই খাইব। হারামজাদি। আমি অহনরে কই রাখি, কই রাখি। কি নাম তোমার? সমেদ আলী। বাপের নাম কালু মিয়া। হ্যাঁ, তুমিও যাও। কার কথা কও? হ্যাঁ, আর ওই যে মোচাল আছে, সেমরে আমার মোচ থাকে নাকি? আমার খালি ভুল হয়। আর ওই যে ক্যাত কোতানি কোন ওয়ার্ডে গেছে তাই? 3 নম্বর। 3 নম্বর ওয়ার্ডে। যাক, বাঁচা গেল। ওইটা আমার ওয়ার্ড। অহন্তর মোষটা খোল, আর মায়া মায়া লাগবো। খোল। কেটা পাড়া দিল? পাড়া দিল কেন রে? তুই শালা পাড়া দিল। আমার গোপাকে এসপি সাহেব, আপনাদের কথা মতো আমি ইনকোয়ারি কমিশন বসিয়েছিলাম, কিন্তু কমিশন রিপোর্ট দিয়েছে সামান্য 2-1টা অনিয়ম ছাড়া আসগর খানের জেলে এমন কোনো অবৈধ কাজ হচ্ছে না। তাহলে কি মির্জা সাহেবের মতো নেতার খুনি ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়তে হবে, কিন্তু জেলে তল্লাশি চালানোর মতো শক্ত কোনো কারণ না পেলে আসগর খানকে সন্দেহ করা হবে বোকামি। স্যার, ইনকোয়ারি রিপোর্ট তাই লিখেছে যা তারা শুনেছে, কিন্তু স্যার আমি নিজ চোখে যা দেখেছি আসলে তাই সত্যি। স্যার, মিজানুর রহমান সাহেব আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল অফিসার। একজন এসপি হিসেবে বলতে পারি কমিশন রিপোর্ট ভিত্তিহীন হতে পারে, কিন্তু মিজান সাহেবের বিশ্বাস ভিত্তিহীন হতে পারে না। স্যার, আসগর খান জেলখানাটাকে বানিয়েছে অপরাধের দুর্গ। আসগর খানের প্রকাশ্য সহযোগিতায় জেলখানায় সব রকম অপরাধ চলে। এসপি সাহেব, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আসগর খানকে স্পটে গ্রেফতার করতে পারেননি। সুতরাং আসগর খানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে। স্যার, যদি এরকম হয় যে আমরা কোনো বিশ্বস্ত অফিসারকে কয়েদি সাজিয়ে আসগর খানের জেলে পাঠালাম, সে আমাদের টাইম টু টাইম ইনফরমেশন দিতে থাকলো এবং কায়দা মতো আমরা জেল রেড করে আসগর খানকে হাতে নাতে গ্রেফতার করলাম। আমি আপনার কথায় কনভিন্সড হতে পারলাম না এসপি সাহেব। অবস্থা যা শুনলাম তাতে ওখানে কোনো অফিসারকে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে পাঠানো। স্যার, মাথায় কাফন বেঁধেই তো আমরা পুলিশের চাকরি নিয়েছি। এমন হলে আমি একজন অফিসারের নাম বলতে পারি যার দ্বারা এই ঝুঁকি নেওয়া সম্ভব। কে স্যার? ইন্সপেক্টর বাদশাহ। স্যার, আপনি সঠিক ব্যক্তির নাম বলেছেন, আমি ওকে জানি। আচ্ছা। ইয়েস স্যার, পুলিশ একাডেমিতে বাদশাহ আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে। হি ওয়াজ মাই ফেভারিট স্টুডেন্ট। ওয়েল দেন, তাহলে এই প্রোগ্রামই চূড়ান্ত হলো। হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।